রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষায় বাংলার প্রত্যেকটা বিভাগে লেখক হিসেবে সব থেকে বেশি তেলবাজি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। কখনো নাট্যকার, কখনো ঔপনিবেশিক, আবার কখনো বা গল্পকার, সবকিছুতে তাকে সবসময় অলরাউন্ডার হিসেবে উপস্থাপন করা হয়েছে। সাহিত্যকর্মে অলরাউন্ডার হিসেবে উপস্থাপন করা হলেও রবীন্দ্রনাথ যে একজন নারী লোভী এবং তার পরিবার যে বরাবর পতিতালয়ের ব্যবসার সাথে জড়িত, এই সত্য ইতিহাস আমাদের কাছ থেকে সবসময় গোপন করা হয়েছে। রবীন্দ্রনাথ ছিল মূলত একজন সাম্প্রদায়িক হিন্দু কবি এবং একজন মুসলিম বিদ্বেষী বর্ণবাদী লেখক। এছাড়াও অত্যাচারী জমিদার সহ পতিতালয়ের ব্যবসায়ী হিসেবে তার বেশ খ্যাতি ছিল সে সময়। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের উত্থান শুরু হয় তার দাদা দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে। দ্বারকানাথ ঠাকুর ছিল ট্রাফোর্ড ক্লাউডের 150 টাকা বেতনের একজন কর্মচারী বা চাকর এবং ইংরেজ সাহেবদের প্রায় সব ধরনের সেবাই দ্বারকানাথ ঠাকুর প্রদান করত। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুর পরিবারের মেয়েদেরকেও ইংরেজদের বিছানায় পাঠাতে দ্বিধাবোধ করত না দ্বারকানাথ ঠাকুর। আর এই কারণে নোবেল বিজয়ী অমর্ত্য সেন রবীন্দ্রনাথের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। এর সব থেকে বড় কারণ হতে পারে রবীন্দ্রনাথের শারীরিক অবকাঠামো। এছাড়া যেহেতু ঠাকুর পরিবারের মেয়েদের সাথে ইংরেজদের অবাধ মেলামেশা ছিল, সেহেতু অমর্ত্য সেন রবীন্দ্রনাথের ডিএনএ টেস্ট করার কথাও বলেছেন। মূলত ইংরেজ সাহেবদের জন্য নারী সাপ্লাই দেওয়ার মাধ্যমে দ্বারকানাথ ঠাকুরের সাথে ইংরেজ সাহেবদের সব থেকে বেশি সখ্যতা গড়ে ওঠে। সে সময়ে বিলেত থেকে বেশিরভাগ ব্যাচেলর ইংরেজ সাহেবরা পশ্চিমবঙ্গে আসতো এবং তাদের মনোরঞ্জনের জন্য পতিতাদের ব্যাপক চাহিদা ছিল। আর এই সুযোগে দ্বারকানাথ ঠাকুর পতিতালয়ের ব্যবসা শুরু করে। এছাড়াও বর্তমানে কলকাতায় যে সোনাগাজী নামক পতিতালয় রয়েছে, এর প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরই। 2012 সালে কলকাতার আনন্দবাজার পত্রিকায় একটি প্রকাশিত রিপোর্টে বলা হয় যে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের 43টার মতো যৌনপল্লী ছিল, যা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল পর্যন্ত পরিচালিত হয়েছে। গোলাম আহমদ মোর্তজা কর্তৃক রচিত এক অন্য ইতিহাস গ্রন্থে অসাধারণ দ্বারকানাথ অধ্যায়েও এই বিষয়ে বিশদ আলোচনা রয়েছে। আনন্দবাজার পত্রিকায় বাংলা সাল 1406-এর 28শে কার্তিক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা হয়েছে, তবে চুরি করে সাহিত্য রচনা করলেও প্রতিটা সাহিত্যে তার ভালো দক্ষতা ছিল। সত্যি কথা বলতে এই কথা বলার মূল কারণ ছিল ওই সময় কলকাতায় সিফিলিস নামক একটি রোগকে সাধারণ মনে করা হতো। তাই 1928 সালে অবতার পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের সিফিলিস রোগটা খুব একটা গুরুত্ব পায়নি। আপনাদেরকে বলে রাখা ভালো যে সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। রবীন্দ্রনাথ বহু নারীর সাথে যৌন সংগ্রামের মাধ্যমে সিফিলিস রোগ বাঁধানোর সাথে সাথে রবীন্দ্রনাথের লেখায়ও যৌনতা এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার রয়েছে। যেমন তার বিখ্যাত কবিতা 2 বিঘাতে তিনি লিখেছেন, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ওই সময়ে ঠাকুর পরিবারের পতিতালয়ে আসা খদ্দেরদের ব্যাপক চাহিদার কারণে মদ এবং আফিমের ব্যবসাটাও জমজমাট হয়ে ওঠে। আর এই কারণে রবীন্দ্রনাথের সাথে পরকীয়ার জেরে তার যে বৌদি আত্মহত্যা করেছিল, সেই কাদম্বরী দেবী আত্মহত্যা করার সময় অতিরিক্ত আফিম খেয়েছিল বলে জানা যায়। উইকিপিডিয়াতে তার মৃত্যুর কারণ হিসেবে আফিমের কথাই উল্লেখ রয়েছে। কাদম্বরীকে রেখে রবীন্দ্রনাথের বিয়ে করার ব্যাপারটি তার বৌদি কিছুতেই মেনে নিতে পারেননি। আর সে কারণে রবীন্দ্রনাথের বিয়ের 4 মাস পরে কাদম্বরী দেবী আফিম খেয়ে আত্মহত্যা করেছিল। এভাবেই রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর পতিতালয়ে আফিম আর নেশাদ্রব্যের ব্যবসা করে ফুলে ফেপে হয়ে ওঠে জমিদার। রবীন্দ্রনাথ ও শিলাদহ বইয়ের মতে রবীন্দ্রনাথ তার অন্যান্য পূর্বপুরুষদের মতো নিজে অত্যন্ত নিষ্ঠুর একজন জমিদার ছিল। অন্যান্য রাজ্যের জমিদাররা বছরে একবার প্রজাদের কাছ থেকে খাজনা নিলেও রবীন্দ্রনাথ 1894 সালে বছরে 2 বার খাজনা নেওয়ার কথা ঘোষণা করে। এছাড়াও কালী পূজা উপলক্ষে রাজ্যের প্রত্যেক প্রজাদের কাছ থেকে চাঁদা ধার্য করা হয়। যদিও তার এলাকায় হিন্দুদের তুলনায় মুসলমানদের সংখ্যা বেশি ছিল, তারপরেও তাদের উপর কালী পূজার চাঁদা বাধ্যতা করা হয়। এছাড়া রবীন্দ্রনাথ শুধুমাত্র মুসলমানদেরকে ছোট করার জন্য বিভিন্ন গল্প এবং উপন্যাস লিখে গেছেন। রবীন্দ্রনাথের সমস্যা পুরনো কাবুলিওয়ালা গল্পে মুসলমানদের জারদ, চোর এবং খুন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া তার লেখা দুরাশা গল্পে এক মুসলিম নারীকে বিকৃতভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে যে হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণদের প্রতি মুসলিম নারীর চরম আকর্ষণ রয়েছে। রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত নাটকে একটি উক্তিতে বলা হয়েছে যে যেখানে খুন করাটা ধর্ম, যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম। অর্থাৎ রবীন্দ্রনাথের মূল যুদ্ধ হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে। রবীন্দ্রনাথের কবরই মুসলিম বিদ্বেষের আরো একটি নমুনা। মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে একবার রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোনো রচনা নেই কেন? উত্তরে রবীন্দ্রনাথ বলে, তোমাদের কুরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু বেশি দূরে এগোতে পারেনি, কারণ তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা একবার চিন্তা করুন রবীন্দ্রনাথ ঠাকুর কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল। এভাবে দিনের পর দিন রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে নারীলোভী রবীন্দ্রনাথ মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস লিখে গেছে। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতাই আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পড়ানো হচ্ছে। আর জাতীয় সঙ্গীত সম্পর্কে নাই বা বলি, কারণ আপনারা সবাই হয়তো জাতীয় সঙ্গীত সম্পর্কে এতদিনে সবকিছু জেনে গেছেন।